হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি সেমিফাইনাল ম্যাচ নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচটা হবে এখানে অনুষ্ঠিত হবে ব্র্যানলার স্টেডিয়ামে। চলো টি-20 সেট আপটা করে নিয়েছি, ম্যাচটা শুরু করে ফেলা যাক। শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা যদি ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার এবং ফলো করে দিও পেজটাকে। চলো পেজটা স্টার্ট করি। হ্যাঁ, তোমরা সামাজিক কাজ করতে করতে লাইক, কমেন্টস, ফলো এবং সাবস্ক্রাইব করতে করতে কিন্তু খেলাটা শুরু হয়ে গেল। এখানে আতশবাজি এবং আগুনের মাধ্যমে দিয়ে খেলাটা শুরু হচ্ছে। সেমিফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মাঝখানে ব্র্যানলার স্টেডিয়ামে। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ সবাই আছে এখানে। মনে হচ্ছে কে জিতবে বলো, আগে থেকে দেখি, প্রেডিকশন করো কে জিতবে। আমি নিজেও জানি না আজকে কে ম্যাচটা জিততে চলেছে। যে জিতবে সেই ফাইনালে। আমি চাই ইংল্যান্ড জিতুক। ইংল্যান্ড যেহেতু এই পর্যন্ত জিতে নাই এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ। চলো, ওয়ার্ল্ড কাপ জিতেছিল, হ্যাঁ হ্যাঁ, ওরা তো জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড অন দ্য টস। ইংল্যান্ড কি নেবে দেখি। এইখানে রোহিত শর্মা এবং জস বাটলারের মধ্যে হচ্ছে ইংল্যান্ড হ্যাভ চুজেন টু ব্যাট। ও ও ইংল্যান্ড ব্যাট নিয়েছে ইন্ডিয়াকে পরে আসলে বোলিং করে আটকাতে চায়, টার্গেট দিয়ে আটকাতে চায়, ভালো একটা টার্গেট দিতে চায় এখানে। চলো, জস বাটলার এবং বেস্ট্রো কিন্তু ব্যাটিং এ নেমে যাচ্ছে এখানে। অবশ্যই ইন্ডিয়া কিন্তু বল দিবে। হর্ষদীপ সিং কে বল দিয়েছে ফার্স্ট, প্রথম বল হতে যাচ্ছে। অফসাইডে ফিল্ডার বেশি, বাউন্স বল। প্রথমেই কিন্তু হোয়াইট হয়ে যাবে প্রথম বলটাই মনে হচ্ছে আমাকে। ইয়াস, হোয়াইট বল। হর্ষদীপ সিং এর প্রথম বলে হোয়াইট। ভাবা যায় প্রথম বলে কিন্তু পেসারে হোয়াইট দিয়েছে। লেগ সাইডে দুটো ফিল্ডার বাইরে আছে এবং লেগেই ঘুরিয়েছে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু না, ফিল্ডার কিন্তু ফিল্ডিং করে ফেলবে এখানে। চলো, একটি রান, প্রথম এক বলে 2 রান ইংল্যান্ডের। এটা কিন্তু 10 ওভারে ম্যাচ খেলেছে, কারণ 20 ওভার ম্যাচ কিন্তু অনেক লম্বা হয়ে যায়। 10 ওভারে ম্যাচ হবে। উম, দ্বিতীয় বল, এইটাও হোয়াইট হবে। সুন্দর করে জনি বেস্ট্রো কিন্তু বলটা ছেড়ে দিয়েছে এখানে। চলো, আসাদ সিং তার দ্বিতীয় বল করার জন্য আসছে। ইয়াস, দ্বিতীয় বলই স্ট্রেট ড্রাইভ করেছে, ফিল্ডার আছে এখানে। ওকে, সিং সিং তার 3 নাম্বার বল করার জন্য। এইবার কিন্তু লেগ সাইডে ঘোরাতে চেয়েছিল, কিন্তু ব্যাটে বলে হয় নাই বল করার জন্য। সিং দৌড়ে আসছে, গুড লেন্থ ডেলিভারি, লেগ সাইডে ফ্লিক করে দিয়েছে, ফিল্ডার আছে এখানে। অবশ্য একটি রানের বেশি পাবে না। ইন্ডিয়া কিন্তু এই টুর্নামেন্টে ভালো করতেছে, ভালো বোলিং ব্যাটিং দুটাই করতেছে, কিন্তু তারা ইংল্যান্ড কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি প্রথম দিকে গ্রুপ স্টেজ ম্যাচগুলোতে। দেখা যাক, আবারও গুডল্যান্ড ডেলিভারি। এইবার কিন্তু লেগ সাইডে পুল করেছে, না ফিল্ডার আছে এখানে। চলো, পাওয়ার প্লে কিন্তু যাচ্ছে, পাওয়ার প্লে কিন্তু কাজে লাগাতে পারছে না ইংল্যান্ড এখন পর্যন্ত সেরকম ভাবে। 5 বলে তারা 5 রান নিয়েছে। জনি বেস্ট্রো 3 বলে 1 এবং জস বাটলার 2 বলে 2। এইবার অফসাইডে কাট করেছে, রানের আশা ছিল না। একটি ওভার কমপ্লিট হয়ে গেল, একটির সাথে 5 রান ইংল্যান্ড বিনা উইকেটে। এবং মিস্টার সিরাজ, সিরাজ চলে যাচ্ছে এখানে, রাইট আর্ম ফাস্ট বোলার। ও, ইয়র্ক ডেলিভারি টাইপের এবং ফুল লেন্থ ডেলিভারি ছিল এখানে। এজ হয়েছিল বাটলারের ক্ষেত্রে, কিন্তু কোনো ফিল্ডার ক্যাপ শট এবং 4। সিরাজ ভাই কিন্তু প্রথম বলে 4টা খেয়ে গেল এখানে। ফেজাজ ভাই কিন্তু প্রেসারে দ্বিতীয় বল করার জন্য। এবার বাউন্স বল, কিন্তু কোনো ফিল্ডার নাই এখানে। আউটফিল্ড খুবই স্লো থাকার কারণে কিন্তু বলটা বাউন্ডারিতে গেল না। ইংল্যান্ড কিন্তু আস্তে আস্তে তারা খোলস ছেড়ে বের হচ্ছে, মারকুটে করার চেষ্টা করছে এখানে। এবার আরো একটা বাউন্স বল, অফ অফ সাইডে বাউন্স বল। এ হে হে, যাত্রায় কিন্তু জনি ব্রেস্টো বেঁচে গেল। ফিল্ডিং সেটআপটা কিন্তু মারাত্মক হয়েছে ইন্ডিয়ার এখানে। শট, নাইস শট বলতেই হবে, নাইস শট, নাইস শট, হোয়াট এ শট। কোমর দুলাতে দুলাতে বলার আসছে, অফ সাইডে বাউন্স দিয়েছিল, সুন্দরভাবে ফ্লিক করে দিয়েছে, 4টি রান।
ওকে, সিরাজ তার পঞ্চম বল করার জন্য আসছে, ফুল লেন্থ ডেলিভারি অফ সাইডে। এবার কিন্তু আবারও সে একই গ্যাপ দিয়ে শটটা হয়েছে, সীমানার বাইরে চলে যাবে বল। আরো একটা চার হয়ে গেল। যারা যারা চ্যানেলে নতুন আছো, খেলাটা দেখছো, তারা কিন্তু সামাজিক কাজ করতে পারো তাড়াতাড়ি করে, কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো। আরো কিছু ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আর খেলা শেষে কিন্তু কমেন্টস করতে ভুলবে না খেলাটা কেমন লাগলো। চলো, লাস্ট বল করার জন্য আসছে সিরাজ। এইবার কিন্তু আউট সুইং হয়ে ওয়াইড হয়ে যাবে বলটা। জাস্ট ওয়াইড। একবার 5 বল শেষে ইংল্যান্ড 19 রান, লাস্ট ওভারে কিন্তু 5 রান ছিল মাত্র। এইবারে কিন্তু আরো একটা ওয়াইড। ভাই সিরাজ ভাই কই বলি করতেছেন, থামেন। ঠিক আছে ঠিক আছে, একটা 6 আর 4 এনে দেখাইছেন আপনি তো পুরাই। সিরাজ ভাই কিন্তু লাইন পাইছে, ওয়াইডার লাইন পাইছে, আরো একটা ওয়াইড দিবে কিনা দেখি। না, এইবার কিন্তু স্ট্যাম্পের উপরে বল ছিল। কিন্তু 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 চার 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 চার। ভাই যেটা বলতেছিল, সে আসলে 4-6 খায় ঘাবড়াই গিয়া বাজে বোলিং করতেছে। স্ট্রো। ওকে, রোহিত শর্মা দেখা দিচ্ছে, এদিকে থাকো, এদিকে এদিকে। হুম হুম হুম। ওকে, কুলদীপ যাদব। তারা কিন্তু স্পিনার বল নিয়ে চলে আসছে 2 ওভার শেষে। এই কুলদীপ যাদব, সে আসলে কি চায়নাম্যান বলার নাকি লেগ স্পিনার আসলে, না গুগলি। চলো দেখা যাক। এই যে বল ছাড়ছে, এই যে দেখো কোন দিকে ঘুরে, একটা অফে ঘুরে একটা লেগে ঘুরে, কোন দিকে যে ঘুরে বলার। দেখো এটা কিন্তু তার অফ ব্রেক ছিল, করছে। দেখো পরের বলটা কোন দিকে ঘুরে, দেখা যাক। 2 ওভার 1 বল, 24 রান ইংল্যান্ডের। ওই দেখো ভাই, আবেদন, জোরালো আবেদন, স্ট্যাম্পে ছিল কিন্তু আম্পায়ার নাই। আম্পায়ার ক্রস নট আউট। রোহিত শর্মা কি নিবে আউটটা, রিভিউটা? নাই নাই, স্ট্যাম্পের ভাই নিলে কিন্তু আউট পাইতে পারতো। ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট হিটিং ছিল। আম্পায়ার স্কোর যদিও না ছিল, বাইরে চলে যেত নাকি বলটা উপর দিয়া, হতে পারে। চলো আবার, এইবার কিন্তু ইয়র্কার ডেলিভারি, অফসে সরে গিয়ে কিন্তু কাট করেছে, ফিল্ডার আছে। না, একটা বেশি রান পায় না এখানে। পাওয়ার প্লে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে, 2টা ফিল্ডার বাইরে আছে এখন। কাট করেছে না, কোনো রান পায়নি এখানে। চলো, কুলদীপ তার পঞ্চম বল করার জন্য আসছে, গুড লেন্থে ডেলিভারি, আবারও একই রকম বল। জনি ব্রেস্টোর কিন্তু বলটা খেলতে সমস্যাই হচ্ছে বলতে হবে এখানে। স্ট্রেট একটা ফিল্ডার বাইরে, অফ একটা বাইরে ফিল্ডার, স্ট্রেট টু দ্য গালি। এখানেও কোনো রান হয়নি, মাত্র মনে হয় 2 রান হয়েছে এই ওভার থেকে। চমৎকার বোলিং ইন্ডিয়ার, কুলদীপ যাদব বলতেই হবে, চমৎকার বোলিং করে যাচ্ছে সে এই পুরো। দেখো দেখো, বলটা কিন্তু স্ট্যাম্পে ছিল, 2 নম্বর বলটা। ওকে, আরো একজন স্পিনার নিয়ে চলে এসছে, অ্যালেক্স প্যাটেল। দেখা যাক সে কি করে। প্রথম বল, গুডল্যান্ড ডেলিভারি, অফ, রেগুলার অফ স্পিনার। মিস ফিল্ডিং হয়েছে এখানে, ড্রাইভ হয়েছে, চমৎকার ভাবে ড্রাইভ দিয়েছে এখানে কিন্তু। ও ভাই, কি ড্রাইভটা দিল এখানে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু পুরাই ভাই সেমিফাইনালে যাওয়ার জন্য বিবেকবদ্ধ। কত কত ওয়ার্ল্ড কাপটা তারা হেরে গেছিল, এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু তাদের হতে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। চলো পরের বল, আবারও কিন্তু গুডল্যান্ড ডেলিভারি, অফ স্টেপের উপরে, এইবার কিন্তু স্ট্রেট ড্রাইভ করেছে, 4টি রান হয়ে গেল। হা হা হা, ভাই জাস্ট খেলে টোকা দিয়ে কিন্তু পাঠাই দিল স্ট্রেটে। ক্যাপ শট, মিড অফ ছিল 22 গজের ভিতরে। চলো, 3 নাম্বার বল, আবারও একই ধরনের বল, এইবার কাট করেছে লেগ সাইডে, 1টি রান পাবে। ওকে, ওরা রান নেয় নাই, ওরা ভাই রান নেয় নাই, এই রান। জনি বেস্ট স্ট্রাইকে। এইবার কিন্তু শটটা ছিল দেখার মতো। অফ স্টেম্পও না বলতে হবে, লেগ স্টেম্পের দিকে বলটা ছিল, সরে গিয়ে কাট করে দিয়েছে, গালি দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে। চমৎকার শট, ফিল্ডার ছিল না এখানে। পিওর গ্যাপ শট, পিওর ক্লাসিক শট ফ্রম জনি বেস্ট্রো।
21 from 14, চমৎকার ব্যাটিং। এই বলে কোনো রান হলো না। এই ওভার থেকে কিন্তু 4 এবং 9 রান চলে এসছে অলরেডি ইংল্যান্ডের। লাস্ট বল চতুর্থ ওভারে, এইবার কিন্তু ফ্লিক করে দিয়েছে, চিকি শট মেরে দিয়েছে, চিকি চিকি, এবং 4টি রান পেয়ে যাবে। ভাই দেখার মতো একটা চিকি শট মারছে কিন্তু সে, জনি বেস্টো। ভাই চমৎকার একটা প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ, তুমি ইধার যাও, ইধার থোড়া সা চাপো। রোহিত শর্মা বোঝানোর চেষ্টা করছে, ইধার যাও ইধার যাও। ओके, আবারও कुलदीप यादव किंग बस चलाया, लेग साइड पे बॉल दिया, बल्लेबाज ने पिटा कर मार दिया। आहा हा, फिर से चौका हो गया, चौका। अनदर 4 রান। এটা কিন্তু বাটলারের ব্যাট থেকে এসছে, চমৎকার শট, চমৎকার শট। কুলদীপ যাদব কিন্তু তার দ্বিতীয় ওভারে প্রথম বলে 4টি রান খেয়ে গেছে এখানে। এইবার দেখা, এইবার কিন্তু ভাই জোরালো, এইবার আউট শিওর। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা নাই ভাই। ভাই কি বলটা দিল, ওই সমস্যায় গুগলি দিয়ে দেয়, এই ফার্স্ট মেরে দেয়। বাটলার কি রিভিউ নিবে, ব্যাটে কি লাগছে মনে তো হয় না। বল কি বাইরে চলে যেত নাকি? ও ভাই রে ভাই, পিচ ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট হিটিং কিনা আমার সন্দেহ আছে এখানে। বাটলার কিন্তু রিভিউটা নিলেও পারতো। যাই হোক, 13 রানে ফিরে গেল বাটলার এখানে। ডেভিড মারান নামতেছে এখানে কিন্তু। চলো কুলদীপ 3 নাম্বার বল। এই দেখো, এই কিন্তু এতক্ষণ রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে অফ স্পিন বল করতেছিল, এখন যেই না লেফট হ্যান্ড ব্যাটসম্যান চলে আসছিল, সে কিন্তু একটা অফ স্পিন বল দিয়ে দিল এখানে। সে কিন্তু দুইটাই করতে পারে সে এখানে। এইবার কিন্তু হচ্ছে একটা প্রিয় লেগ স্পিন বল দিবে, লেফট আর্ম বলার। এই দেখো, ওহো, আমি তো বলছিলাম ক্যাচই মনে হয়ে গেছে। নাইস নাইস, কুলদীপ যাদব নাইস বোলিং। পঞ্চম বল করার জন্য লেগ সাইডে দিয়েছে। গুড বোলিং। লাস্ট বল করার জন্য আসছে কুলদীপ যাদব, অফ সাইডে কাট করেছে কিন্তু না, 15 রান পাবে প্যান্ডিয়া। পান্ডিয়া চলে আসছে 5 ওভার শেষে 42 রান ইংল্যান্ডের 1 উইকেটে। পান্ডিয়া বোলিং এ, জনি বেস্টো স্ট্রাইক। প্রথমটাই কিন্তু ফুল ডেলিভারি এবং গ্যাপ শট, টোটালি গ্যাপ শট, লেগ সাইড দিয়ে পাঠিয়ে দিল সীমানার বাইরে। প্রেস্টো কিন্তু চমৎকার ব্যাটিং করতেছে এখানে। আগেই কিন্তু সে বলটা বুঝে গিয়েছিল, ফুল লেন্থ বল ছিল, ফুল টাচ বানিয়ে কিন্তু বলটাকে পাঠিয়ে দিল সীমানায়। ওকে আমরা দেখতে পাচ্ছি পরপর কিন্তু প্রতি ওভারে প্রথম বলে 4 হচ্ছে। এই বলটা আবারও সেম বল, এইবার কিন্তু অফ সাইডে ড্রাইভ করেছে, অফ স্টেটে ড্রাইভ করেছিল, রান পায়নি। চলো, ইংল্যান্ডের 50 হতে 4 রান লাগে। এদিকে পান্ডিয়া তো 3 নম্বর বল করার জন্য আসছে, পান্ডিয়া খাবে ডান্ডিয়া। ফুল লেন্থ বল, এইবার কিন্তু উড়িয়ে মেরেছে 6। প্রথম 6 কিন্তু খেলার, জনি বেস্টো রাত থেকে ভাই কি 6টা মাইরা দিল এখানে কিন্তু। পান্ডিয়াকে কিন্তু পুরা উড়াই দিল এখানে। প্রায় বলতেছিলাম যে পান্ডিয়া খাবে ডান্ডিয়া, আসলে কিন্তু সেটা হয়ে গেছে। পান্ডিয়া খেয়ে নিল ডান্ডিয়া, 3 বলে 10 রান দিয়ে দিয়েছে। চতুর্থ বল করার জন্য আসছে, এইবার কিন্তু বাউন্সিং ডেলিভারি। ফ্লিক করেছে, পুল করেছিল কিন্তু ব্যাটে বলে হয় নাই। ব্যাটে বলে হলে কিন্তু এটাও হয়ে যেত, সীমানার বাইরে চলে যেত। ওকে, কুলদীপকে দেখতে পাচ্ছি আমরা, কিছু একটা বলার চেষ্টা করতেছে। চলো, পান্ডিয়া 4060, 4টা বল হয়েছে। এই বলটা কিন্তু তাহলে দেখা যাচ্ছে মারারে হবে। আবারও ফুল টাচ বল, না, এইবার কিন্তু এই যাত্রায় বেঁচে গেছে পান্ডিয়া। 52, 1 উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ। 5 ওভার 5 বলে খেলা শেষ। লাস্ট বল করার জন্য আসছে পান্ডিয়া, আর একটা বাউন্স বল। এইবার কি, আরো একটা স্পিনার জাদেজা। ভাই কতগুলো স্পিনার ওদের, জাদেজা ফুল লেন্থ ডেলিভারি। এইবার কিন্তু ফ্লিক করে দিয়েছে, লেগে কোনো ফিল্ডার নাই। ভাই কি বল দিল, লেগে ফিল্ডার না এসে একদম লেগ স্ট্রিপের মাথায় বলটা দিছে। 4টা খাইছে, ব্যাপার না। এখনো দেখতে পাচ্ছি লেগে কোনো ফিল্ডার নাই, বুঝলাম না আমি এটা কি ফিল্ডিং সাজালো ইংল্যান্ডে। আবারও লেগে দিছে,
খা শট, কিন্তু না, এবার কিন্তু যে ফিল্ডার আছে তার মাথার উপর দিয়ে কিন্তু পাঠিয়ে দিল মালান, ডেভিড মালান। ও, ডেভিড মালান কিন্তু চারটা পাঁচটা বল খাওয়ার পরে এবার কিন্তু সে আসছে। এটা কিন্তু প্ল্যান, তারা লেগ সাইডটা ফাঁকা রাখছে এই পাশে, এই বাউন্সিং। ও ভাই, এখানে তো কেউ নাই, এটা এমনি চায়। পরপর 3 বলে 3টা চার, চাঁদে চা। ও হো, ভাই যাদের যেগুলা কি বোলিং করতেছে। রোহিত শর্মা পাগলায় গেছে, লেগ সাইড পুরো ফাঁকা রেখে দিচ্ছে মারানোর জন্য, বুঝলাম না। এই তো এইবারও কিন্তু আবারও ফ্লিক করে দিচ্ছে, যেহেতু জানি ধরো কোনো ফিল্ডার নাই, একটা রান পাবে। ওকে, 1 রান। দেখি ব্রেস্টোর জন্য কি ফিল্ডিং সাজায়। হ্যাঁ, এবার ঠিক আছে ফিল্ডিং। পঞ্চম বল করার জন্য জাদেজা। জনি বেস্টো ভাই, ও তো গ্যাপ খুঁজেই বের করতেছে। ড্রাইভ হবে, ড্রাইভ 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 দে, ড্রাইভ দে, ড্রাইভ দে। আরে ভাই, আগে ড্রাইভ দে, কি করস তোরা এখানে? দৌড়াইতে আছে বলার পিছে কুট 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 করে। রোহিত শর্মা বুঝে গেছে, দৌড় দে ভাই, ওদিক গেছে, ড্রাইভ দে এদিকে। আচ্ছা, যাতে যাতে লাস্ট বল করার জন্য 17 রান দিয়ে দিচ্ছে অলরেডি। একটু বাউন্সিং উইকেট, ফার্স্ট লিড দিয়ে কিন্তু সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিল এখানে জনি বেস্ট। চমৎকার শট ভাই, যাদের যা রান দিয়ে এখানে বইরা ফেলছে। ঋষভ পাঞ্চ, প্যান্ট কি প্যান্ট পড়ছে। বোলিং ভেরি এক্সপেন্সিভ। ওকে, সিরাজ ভাই চলে এসছে আবারও। সিরাজ ভাই প্রথম ওভার 19 রান দিয়েছিল, দেখা যাক এবার কয় রান দেয়। ফুল লেন ডেলিভারি, এজ হয়েছে। আহ, হাই হাই, ড্রপ হয়েছিল নাকি? কমেন্টেটর বলতেছে ড্রপ হয়েছে, কিন্তু না, ক্যাচটা কিন্তু ধরে ফেলছে এখানে। কি করতেছে, বাম ক্যাচ না, এখানে ক্যাচই হয়েছে। পিওর উইকেট হবে এটা। ও ভাই, কি ক্যাচটা ধরলো এখানে, পান্ট। পান্ট কিন্তু উইরা পুরো ফ্লাইং জাজমেন্ট মতো, ফ্লাইং ইন্ডিয়ান। হ্যারি ব্রুক নাম সে, মালান আউট হয়ে ফেলে। সিরাজ প্রথম বলে উইকেট, এবার কিন্তু চমৎকার বোলিং, কাভার ড্রাইভ হয়েছে স্ট্রেট টু দ্য ফিল্ডার। 73, 2 উইকেটে 7.2 ওভার্সের খেলা হয়েছে এখানে কিন্তু। চলো, সিরাজ তো 3 নম্বর বল করার জন্য আসছে অফ স্টাম্পের বাইরে, কিন্তু চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং সেট আপ ফ্রম রোহিত শর্মা। নিউ প্লেয়ার, তারা কিন্তু অ্যাটাকিং ফিল্ডিংটা সাজিয়েছে এখানে পুরোপুরি। সিরাজ ভাই আবার অফ সাইডে বল, যেমন ফিল্ডিং তেমন বল। এইবার কিন্তু ভাই আর কোনো রক্ষা নেই, গ্যাপ শট হয়ে গেল এখানে একটা। পরে বল করার জন্য আসছে সিরাজ, আবার অফ স্টাম্পের বাইরে বল, এজ হয়েছে। আউটসাইড এজ ছিল, ফিল্ডার একটু সামনে ডপটা খেয়েছে কিন্তু। যাই হোক, জনি বেস্ট কিন্তু আছে, জনি বেস্ট কিন্তু স্ট্রাইক দিয়ে খেলতে পারে চাইলে। ব্রুস ওক, ও মিস 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 মিস। ওকে, 8 ওভারে খেলা শেষ এখানে। আরশদ সিং আবারও চলে এসছে বোলিং এ। জনি বেস্ট অন স্ট্রাইক, 43 রান করে নট আউট আছে এখনো। লেগ সাইডে পুল করে দিয়েছে, একটি রান পাবে এখানে। জনি বেস্ট স্ট্রাইকে থাকা খুবই দরকার। ওকে, চলো দেখি সিং এর পরের বল কি হয়। ইয়র্কার লাইন ডেলিভারি, স্ট্রেট ড্রাইভ করেছে, ফিল্ডার আছে, একটা রান হবে, এর বেশি কিছুই হবে না। চলো, বিস্টুতে স্ট্রাইকে গেছে, এটাই হচ্ছে গিয়ে ব্রেস্টো, ব্রেস্টো এটা হচ্ছে ভালো খবর। 44 রানে এটা 6 মার লাগে, কিন্তু তার 50 হতে 6 কি করতে পারবে। আবারও লেগ স্ট্যাম্পের উপর ইয়র্কার বল কাট করে দিয়েছে, কোনো ফিল্ডার নাই দেখতে পাচ্ছি এখানে, গ্যাপ শট এবং 4। বলতে না বলতে কিন্তু আরো একটা 4-এর মার ফ্রম ব্রেস্টো থেকে। জনি ইয়েস পাপা। ছোড়াটা বলতো না, জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। আবারও একই লেন্থের বল, কিন্তু না, এবার ফিল্ডার আছে। দুটো 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 রানে রানে রানে।
একটা রানে নিয়েছে এখানে তারা, ডিরেক্ট হিট ছিল এটা কিন্তু। ওকে, জনে কিন্তু আর 1 রান লাগে 50 হতে। এইখানে কিন্তু ব্রুক অন স্ট্রাইক, সিং কিন্তু একই রকম ডেলিভারি দিয়ে যাচ্ছে, ফুল লেন্থ ইয়র্কার ডেলিভারি, আবারও ডিরেক্ট হিট। চলো 8 ওভার খেলা, 8 ওভার 5 বলে খেলা শেষ, লাস্ট বল রাশাদ সিং এর, এবং জনি বেস্টের লাগে 1 রান 50 করতে। অফ সেন্টার উপরে ড্রাইভ করেছে, কোনো ফিল্ডার নাই এখানে, গ্যাপ শট, কিন্তু শটের পাওয়ার নাই, বল থেমে গেছে ভাই, আউটফিল্ড খুবই স্লো, মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল এখানে। এবং সেই সাথে 50, জনি বেস্টর 50 কিন্তু হয়ে গেল এখানে, হাফ সেঞ্চুরি। তার কত বলে গেছে, 20 বলে হবে মনে হয়, তার হাফ সেঞ্চুরি হয়ে গেছে। প্যাটেল আবারও চলে এসছে, প্রথম ওভারে 13 রান দিয়ে অক্সর প্যাটেল চলে এসছে। 28 বলে 51 বেস্টর, হাফ বলি বল, এজ হয়েছে কিন্তু না, মাত্র 87 করেছে ইংল্যান্ড। এইটা কি যথেষ্ট কিনা আমি বুঝতে পারছি না, মনে হয় না ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ এটা, এইবার কিন্তু সামনে কিন্তু শটটা করেছিল ভাই, কোনোভাবেই কিন্তু রান নিতে পারছে না, বেস্টও যাওয়া দরকার ছিল। যাই হোক, ইংল্যান্ড ইন ব্যাকফুট। এইবার এজ কি, ভাই রান নেই না কেন এ ভাই, ইংল্যান্ড তো ঘাবড়া গায়া। ইংল্যান্ড কি করতেছে এখানে, মাহমুদুল্লাহর মতো টুকুর 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 করতেছে, আজকে মাহমুদুল্লাহ যা করছিল সেটাই করতেছে ওরা এখানে। এবং হু হু হু, সেই সাথে কিন্তু কিন্তু 3টা বল খাওয়ার পরে আউটটা হইলই শেষ পর্যন্ত। বোল্ড, ও ভাই আমি তো ভাবছিলাম ক্যাচ, ওখান থেকে বোল্ড। ওকে, হ্যারি ব্রুক আউট হয়ে ফিরে গেল এখানে, প্যাডে প্যাডে লেগে কিন্তু উইকেট হয়েছিল। পঞ্চম বল করার জন্য আসছে অক্সর প্যাটেল, লিভিংস্টন কিন্তু কাট করে দিয়েছে, লিভিংস্টন 4 রান হয়েছে অন্তত। ভাই 4টা বল পরে একটা 4 রান হলো এখানে কিন্তু, রুক যে কি খেলতেছিল আল্লাহ কথা জানে। ইনিংসের লাস্ট বল, দেখা যাক কি হয়, 6 হয় কিনা একটা, না রানও হবে না, 0 রান। 91 রানে কিন্তু ইংল্যান্ডের খেলা শেষ, 10 ওভারে খেলা শেষ। 91 ইংল্যান্ডের টার্গেট, ইন্ডিয়ার টার্গেট কিন্তু মাত্র 92, 92 রানের টার্গেট, খুবই মামুলি টার্গেট হচ্ছে। ইংল্যান্ড যদি খুব ভালো চমৎকার বোলিং না করে সেখানে কিন্তু তারা ধরা খেয়ে যাবে, এটা তো মনে হচ্ছে। এবং সেই সাথে ফাইনাল উঠে যাবে ইন্ডিয়া। ফাইনালে কিন্তু ইন্ডিয়া উঠে, সেদিক থেকে কিন্তু সাউথ আফ্রিকা আফগানিস্তানের সাথে যে জিতবে সেটাই কিন্তু হয়ে যাবে ফাইনাল ম্যাচ। ওইখানে তুমি চাও কে জিতুক সেটা কিন্তু কমেন্টস করে জানাও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিতে পারো, ফেসবুকে দেখতে গেলে ফলো করে দিতে পারো। প্রথম বল ইংল্যান্ডের, ও ভাই ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে মারমুখী, রোহিত শর্মা অন স্ট্রাইক এন্ড বিরাট কোহলি বোলিং এসছে, জর্ডান বোলিং এসছে, জর্ডান কিন্তু ভালো পেস বল করে থাকে, স্পিড আছে কিন্তু। জর্ডানের দ্বিতীয় বল, গুডল্যান্ড ডেলিভারি, গায়ে লেগেছে রোহিত শর্মার, ভেঙে গেছে নাকি হাড্ডি কে জানে, কাঠ পরে না থাকলে কিন্তু তার পাঁজরের হাড্ডি ভেঙে যাওয়ারই কথা ছিল। চলো দেখা যাক, তারা কিন্তু জর্ডানের 3 নম্বর বল, এজ হয়েছে, লাকি বলতে হবে ইন্ডিয়া ভাই, আউটসাইড এজ হয়েছে, ইনসাইড এজ হলে কিন্তু, না ইনসাইড এজ হয়েছে, আউটসাইড এজ হলে কিন্তু স্লিপ বা কিপারের কাছে চলে যেত। চার কিন্তু পেয়ে গেল তারা এখানে, 4 রান। রোহিত শর্মা সে কিন্তু আসলে অ্যাটাকিং খেলা থাকে সবসময় পাওয়ার প্লেতে, এবং বলতে না বলতে লেগ সাইডে কাট করে দিয়েছে, 1টি রান পাবে। বিরাট কোহলি অন স্ট্রাইক, 5 বলে 5 রান, ইন্ডিয়া টার্গেট 87 ফ্রম 56 বল। জর্ডান যাচ্ছে বোলিং এ, বাউন্স বল দিবে এখানে, কোহলি কিন্তু এখানে পুল করে দিয়েছে, ফিল্ডার আছে, 1টি রান, বলে বলে রান নিয়ে নিল কিন্তু ইন্ডিয়া প্রথম ওভারে। ও না, আরো 1টি বল বাকি আছে। চল, 5 বল হয়েছে মাত্র এখানে, চলো 5 বলে 6 রান। এইটা কিন্তু ভালো বল ছিল, ভালো বল ছিল।
6 রান ফ্রম 6 বল। ওকে, মার্কুড চলে এসছে বলিং। রোহিত শর্মার স্ট্রাইক। প্রথম বল থেকে কোনো রান আসেনি। মার্কুড একটা ভালো বল ছিল অফ স্ট্যাম্পের বাইরে, একটু বাউন্সি বল ছিল। চলো দেখি পরের বল কোথায় দেয়। ও, ফুল লেন্থ ডেলিভারি, কাট করেছে, ফিল্ডার আছে এখানে, কোনো রান পাবে না। মাকুট প্রথম দুইটা বল কিন্তু চমৎকার হয়ে করলো, দেখা যাক পরের বলটা কি হয়। 3 নম্বর বল করার জন্য আসছে, বাউন্সিং ডেলিভারি, কাট করেছে লেগ সাইডে, কোনো ফিল্ডার নাই, না না আছে, সীমানা একটা ফিল্ডার আছে, ড্রাইভ দিচ্ছে, ও চমৎকার সেভ। এইখানে কিন্তু চমৎকার একটা ফিল্ডিং দেখতে পেলাম আমরা। ভাই ইংল্যান্ড কিন্তু জান প্রাণ দিয়ে খেলতেছে, এই ম্যাচটা তাদের জিততেই হবে। শট, একটি রান হবে এখানে, না একটি কি দুটি রান নিয়ে নিয়েছে এখানে। বা ইন্ডিয়া কিন্তু রানিং এ কিন্তু বল ফেলে কিন্তু তারা রান নিয়ে নিতে পারে। এজ হয়েছে, কোনো ফিল্ডার নাই ভাই, লাকি 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 বলতেই হবে বিরাট কোহলিকে এখানে। দেখো এবারে কিন্তু তারা 5 রান নিয়ে নিচ্ছে, বলে বলে কিন্তু তারা রান নিয়েছে। বাংলাদেশ কিন্তু এটাই করে না, বলে বলে রান নিতে পারে না। অফ সাইডের উপরে বাউন্স বল, ফিল্ডার আছে, বুঝে শুনে বলটা দিয়েছে, উড়িয়ে মারেনি, ডিরেক্ট হিট হয়েছে, কিন্তু না কোনো আউট হবে না, বিপদ হয় না কথা না। 12 for 9 ইন্ডিয়া। এই মুহূর্তে কিন্তু বোলিং এর পরিবর্তন, স্পিনার চলে এসছে, ওয়ার্কস, না সরি, ওয়ার্কস চলে এসছে, মিডিয়াম পেস বলার। চলো প্রথম বল, অফ সাইডে কাট করেছে রোহিত শর্মা, একটি রান পাবে। তোমরা এই টি-20তে কারে সাপোর্ট করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে চাইলে। সেকেন্ড বলটা অফ স্ট্যাম্পের উপরে, গুড লেন্থ ডেলিভারি ছিল, একইভাবে ফিল্ডারের কাছে যাবে। এবং খেলা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো, এবং এরপরে কারা কারা খেলা দেখতে চাও সেটা কিন্তু জানিয়ে দিতে পারো আমার কমেন্টসে। আর খেলাটা শেষে কিন্তু লাইক করে দিও একটা। চলো 3 নম্বর বল করার জন্য আসছে, অফ সাইডের বল। তারা কিন্তু সবগুলো ফিল্ডের অফ সাইডে রেখেছে, এই জন্য অফ সাইডে বল দিচ্ছে, আর ওর টোকায় টোকায় কিন্তু একটা একটা রান করে নিচ্ছে। ইন্ডিয়া কিন্তু রানে টোকায় টোকায় এখন রান রেটটা ঠিক রাখতেছে, পরে কিন্তু লাস্টের দিকে রান লাগলে, পরে যদি 10 রান করেও লাগে সেটাও কিন্তু তাদের পক্ষে নেওয়া সম্ভব। এটাই কিন্তু ইন্ডিয়ার স্ট্র্যাটেজি, সবসময় ইন্ডিয়া এটাই করে থাকে, বলে বলে রান নেয়, বাঙালির মতো বল খাইতে থাকে না ডেফায় ডেফায়। দেখো এই যে দেখো বলটা পাইছে এবং ফ্লিক করে দিচ্ছে, এবং 4। নাইস নাইস, ইটস নাইস। 2 ওভার 4 বলে খেলা শেষ, পঞ্চম বল করার জন্য আসছে ওয়ার্কস, কাট করেছে, ফিল্ডার কোথায়, সীমানা থেকে দৌড়ে আসতে আসতে একটি রান নিয়ে নিল এখানে। একবারের জন্য জায়গা পরিবর্তন, জাফরুল্লাহ শারাফাতের মতো যদি আমি একটু কমেন্ট্রি করে থাকি তাহলে বলতেই হবে যে বলার আসছে বল করতে, থেকে বাউন্সিং বল হয়েছে, বল করেছে, এখানে কিন্তু বল চলে যাচ্ছে সীমানার বাইরে। আরও একটি চমৎকার শট দেখতে পেলাম আমরা এখানে ব্যাটসম্যানের অর্ধেকে। এইভাবে কর্দমাক্ত মাঠ, না এখানে বলবেন কর্দমাক্ত মেঘ, মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, মেঘমুক্ত মাঠ, মাঠ চলে গেল বলের বাইরে। যাকে স্কুয়ান চলে এসছে এখানে বোলিংয়ে, প্রথম বল বাউন্স দিয়ে শুরু করেছিল, কিন্তু ক্যাপ শট, ক্যাপে পেয়ে গেছে বিরাট কোহলি। ও ভাই, বিরাট কোহলি আর রোহিত শর্মা মনে হচ্ছে এই ম্যাচটাকে এখান থেকে বের করে নিয়ে আসবে ওরা। এখনো কিন্তু একটা উইকেটও ফেলতে পারে না ইংল্যান্ড এখানে। ওই শর্মা 12 from 9, বিরাট কোহলি 16 from 10। আবারও একটা বাউন্সিং বল, একই রকম শট, কোনো ফিল্ডার নাই, বলে বেশি দৌড়াচ্ছে ফিল্ডার, একটি 2টা রান অলরেডি নিয়ে নিচ্ছে এখানে তারা। কুরান কুরান কিন্তু ভালো স্পিডে বোলিং করে, বলের ভেরিয়েশন আছে, দেখা যাক এই যে এইবার যেটা বলছিলাম,
বলতে না বলতে বলতে না বলতে আরও একটি 4 খেয়ে গেল এখানে ইংল্যান্ড। বিরাট কোহলি কিন্তু চমৎকার একটি শট বিরাট কোহলির, ও ভাই অফ সাইডে কিন্তু বিরাট কোহলি অনেক ভালো খেলে এখানে। স্কোরান 3 বলে 10 রান দিয়ে দিছে। এইবার বলটা ভালো ছিল, স্ট্রেট টু দ্য ফিল্ডার, সরাসরি ফিল্ডারের হাতে চলে গেল এখানে বলটা। অবি জাফরুল্লাহ সহবত ছিল ওদের সঙ্গে, বল করার জন্য দৌড়ে যাচ্ছে, কুডলেন ডেলিভারি হয়েছে, এলবির আবেদন, জোরালো আবেদন, এবং সেই সাথে আম্পায়ার কিন্তু আঙ্গুল তুলে জানিয়ে দিলেন এটা আউট। বিরাট কোহলি আউট হয়ে ফিরে যাবে এখানে প্যাভিলিয়নে। ও বিরাট কোহলি কিন্তু এখানে রিভিউ নিয়ে নিয়েছে, চলো দেখে আসি এটা কিন্তু অরিজিনাল ডিসিশন আউট, পিচ ইন লাইন হয়েছে, ইম্প্যাক্টেড লাইন, উইকেট হিটিং কি হয়েছে, হ্যাঁ উইকেট মিসিং না উইকেট হিটিংও হয়েছে এখানে, কিন্তু আউট হয়ে ফিরে যাবে বিরাট কোহলি। ইয়াস, আম্পায়ার কিন্তু আঙুল তুলিয়ে দেখিয়ে দিল তুমি চলে যাও সরাসরি ড্রেসিং রুমে। প্রথম উইকেটের প্রথম ইন্ডিয়ার 22 রানে ফেলে গেল, কিন্তু বিরাট কোহলি এখানে চলেছে ঋষভ পান্ট, অবশ্যই প্যান্টটা। চলো স্কোরান কিন্তু কাজের কাজটা করে দিয়েছে এখানে, লাস্ট বল একটু বাউন্সিং শট, ফিল্ডার থাকলে কিন্তু ক্যাচ আউট হতে পারত। 4 ওভার শেষে ইন্ডিয়ার সংগ্রহ 35, 1 উইকেটের বিনিময়ে আদিল রশিদ চলে আসছে এখানে, স্পিন অ্যাটাক ফ্রম ইংল্যান্ড। চলো লেগ স্পিনার বলার আদিল রশিদ, দেখা যাক সে কি করে এখানে, উইকেট পায় কিনা। প্রথম বলে কিন্তু চার্জ করে দিয়েছে রোহিত শর্মা, ফিল্ডার দৌড়াচ্ছে, ড্রাইভ হয়েছে, আরও একটা ফিল্ডার আছে, চমৎকার ফিল্ডিং, নন্দনীয় ফিল্ডিং কিন্তু এখানে দেখতে পেলাম আমরা ইংল্যান্ডের পক্ষ থেকে। চলো প্রথম বলে 2 রান দিয়ে দিয়েছে, 55 রান লাগে 35 বলে, মামুলি একটা টার্গেট এখানে ইন্ডিয়ার সামনে, তারা কিন্তু ব্যাট রান, দেখো দেখো কি হবে, আরও একটি দৌড়ে কিন্তু রান নেওয়ার চেষ্টা এখানে ইন্ডিয়ার। রোহিত শর্মা স্ট্রাইক, 12 রান করেছে সে কিন্তু 9 বল থেকে, এবার কিন্তু কোনো রান পায়নি সে। আদিল রশিদকে দেখতে পাচ্ছেন আপনারা, আদিল রশিদ তার চতুর্থ বল করার জন্য যাচ্ছে। ভালো বল হয়েছে চোরের উপরে, রোহিত শর্মার গায়ে কিন্তু বলটা লাগছে এখানে, রোহিত শর্মা কিন্তু চেয়ে গেছে, এইবার কিন্তু সে ফাড়াই ফেলবে, ওর গায়ে বল মারছে, এই বলটা কিন্তু 6 মারতে হইতে যাচ্ছে, আমি বলতে না, দেখো বললাম না, দেখছো রোহিত শর্মা কিন্তু চেইতাই কিন্তু আগায় বলটা মারছে, বলতেছিলাম বলতে না বলতে, এবং 4, রোহিত শর্মার গায়ে বল মারছে, এইবার কিন্তু তার চেইতা গেছে, সেইটা এখন কিন্তু রোহিত শর্মা পাগলায় যাবে। এইবার লাস্ট বল কজন আসে, আদিল রশিদ এটাও খাবে মায়ের, বলেছিলাম মাইটটা খাবে, বলতে না বলতে 2-2টা 4 কিন্তু খেয়ে গেল পাও এখানে, যদি তার গায়ে বলটা না মারতো তাহলে কিন্তু 4টা খাইতো না এখানে। এবার রোহিত শর্মা কিন্তু পাগলাই গেছে, সে পাগলা গরু হয়েছে, পাগলা ঘোড়া। সামি চলে এসছে, আবারও একটা উইকেট পেয়েছে সেই একমাত্র উইকেট টেকার। ও ভাই কি বলটা দিছে এখানে, আরেকটুর জন্য বোল্ড হয় নাই বা এলবি হয় নাই, প্যান্ট কোন রকম প্যান্টটা কিন্তু বাঁচাইতে পারছে এখানে। চলো ইন্ডিয়া 46, 1 উইকেটে 5.1 ওভারে খেলা শেষ, ইয়র্কার ডেলিভারি কাট করে দিয়েছে, চমৎকার শট ভাই প্যান্টে, অসাধারণ সব ব্যাটসম্যান আসলে ইন্ডিয়ার টিমে এখানে, যেমন বল তার তেমনই কিন্তু শট খেলতে পারে, 360 ডিগ্রি খেলতে পারে। রান কিন্তু কমে আসতেছে, 42 নিডেড ফ্রম 28 বলস স্কোয়ানের। এইবার কিন্তু না 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 না, বাউন্সিং বল ছিল, খেলতে পারেনি এরকম ভাবে।
গায়ে লেগেছে, গায়ে লেগে কোনো রকম ভাবে রক্ষা হয়েছে এই যাত্রায়। স্কোরান্তার চতুর্থ বল করার জন্য আসছে, ইয়র্কার ডেলিভারি, ফিল্ডার আছে এখানে, কোনো রান হবে না। Forty-two needed from 26 balls. Rishabh Pant is on strike. Bouncing delivery, এবার কিন্তু একটা চার এখানে কিন্তু নিশ্চিত। বল ফিল্ডার নাই এইখানে, কেন বলটা দিছে আমি বুঝতে পারলাম না। তারা বাজে বল ফ্রম স্কুরান্ত, লাস্ট বল। এই বলে কি সে একটা উইকেট পাবে কিনা দেখা যাক। চলো দেখা যাক। গুডল্যান্ড ডেলিভারি মিস, আবারও কিন্তু ফাইন লেগে কাট করে দিয়েছে। ফিল্ডার কিন্তু চারটা ঠেকিয়েছে, মারতে মারতে ডিফাইতে কিন্তু দুটো রান হয়ে গেছে। 10 রানস ফ্রম দিস ওভার। দেখেছো, বলেছিলাম যে লাস্টের দিকে ইন্ডিয়া কিন্তু 4-এ 10 রান করে নিতে পারবে। আদিল রশিদ প্রথম ওভারে 11 রান দিয়েছে। ভাই অনেক খরচে বল আসে, তাকে আরো কম রান দিতে হবে। গ্রেট শট যেটা বলছিল রোহিত শর্মা, কিন্তু তার আবারও প্রথম বলের থেকে মারা শুরু করছে। সে কিন্তু রাগটা এখনো ধরে রাখছে। দেখো তোমরা দেখছো, লাস্ট দুই বলে 2টা 4 মারছিল, এখন প্রথম বলে আবার 4। এই দেখো এইবার সে তো চেতছে ভাই। বলছিলাম তার গায়ে বলটা মারতেন না, তার গায়ে বলটা মারার পর থেকে এসে চেতছে, আমি একদম কনফার্ম। ম্যাচটা জিতেছে এরপর থেকে 28 রান করে ফেলছে 15 বলে, এবং 28 লাগে ফ্রম 22 বলে। এই দেখো আবারও আগায় মারছে, এজ হয়েছে, এটাও বেনিফিট পাবে, 4 হয়ে যাবে এখানে। না না না, 2টা রান পাবে, 2টা রান। ভাই রোহিত শর্মা কিন্তু আর এক বলও থামেনি, প্রতি বল বাইরে দিতেছে, প্রতিটা বল লাগছে। দেখি এই বল কি করে। এই দেখো, ও ভাই ফাইন লেগ দিয়ে 4। রোহিত শর্মা ইজ অন ফায়ার। ইন্ডিয়ান ক্যাপ্টেন স্কিপার রানটাকে নিয়ে চলে আসছে। 22 রান লাগে 20 বলে, এবারে অলরেডি 14 রান হয়ে গেছে। আবারও একই শট, কিন্তু না, এইবার ফিল্ডারের কাছে চলে গেছে। খেলা কিন্তু জমে উঠছে এখানে। 22 নিডেড ফ্রম 19 বল। রশিদের লাস্ট বল। হিউজ এজ, বাট লাভ হয় নাই। ওই সময় রাখবো না, একটু কমছে। সে মারামারি বাদ দিয়ে এবার কিন্তু দেখে শুনে খেলতেছে। ক্রিস জর্ডান চলে আসছে। জর্ডান প্রথম বলে 6 রান দিয়েছে মাত্র। ওকে, 18 বলে 22 প্রথম বল। জর্ডানের লেগ সাইডে বল করেছে, কোনো ফিল্ডার নাই বলতে ফিল্ডার আছে, কুড়িয়ে মারতে মারতে একটি রান। প্যান্ট কিন্তু এখানে ভালো কাজ করেছে। রোহিত শর্মাকে স্ট্রাইকে দিয়ে খেলছে। ওকে, রোহিত শর্মা দেখা যাক এই বলে কি করে। মেজাজ কি ঠান্ডা হয়েছে, এজ হয়েছে, কিন্তু লাভ হয়নি তেমন একটা রানই পাবে এখানে ইন্ডিয়া। এবং ইংল্যান্ডের দুঃখের শেষ নাই, তারা কিন্তু আরেকটা উইকেট এখানে ফেলতে পারছে না। এই পার্টনারশিপটা কিন্তু তাদের ভাঙতে হবে ম্যাচ জিততে হলে। 20 রান নিডেড ফ্রম 16 বল, খুবই সহজ একটা রান। ও ভাই, এইটা কিন্তু দেখার মতো একটা বল ছিল। আমি তো বলছি ওয়াইড। 1-1-0 চতুর্থ বল করার জন্য আসে জর্ডান কিন্তু ইকোনমি বলার। এইবার কিন্তু উড়ায় মারছে, ফিল্ডারের মাথার উপর দিয়ে 6। ঋষভ প্যান্টের ব্যাট থেকে কিন্তু আমরা 6টি রান দেখে ফেললাম এখানে। সাথে কিন্তু 14 বলে আর 14 রান লাগে। আবারও কিন্তু উড়ে মেরেছে স্ট্রেটে, কোনো ফিল্ডার নাই, 6। ও ভাই, রিশাদ কিন্তু যাচ্ছে এবারে খেলা শেষ করে দিবে কিনা। ভাই রে ভাই, বলেছিলাম যে এই রানটা খুবই কম ইন্ডিয়ার জন্য। নিড 8 রান ফ্রম 13 বল। বাউন্সিং ডেলিভারি, এবার এজ হয়েছে, ক্যাচ ভাই, ক্যাচটা তো ধর।
ওকে, উড আসছে। উড কি করবে আর? এখানে তো রানই বাকি নেই, মাত্র 8 রান লাগে 12 বলে। দেখা যাক উড কি করে। বিগ এজ, কিন্তু লাভ নাই। রোহিত শর্মা আজকে ভাই পুরা ফুল অফ লাইফ নিয়ে নামছে। মুস্তফার বিষ খাইছে সে, তারা আউট করতে পারবে না। এজ হবে কিন্তু ফুকা ফুকা দিয়ে চলে যাবে। প্যান্ট 27 করে ফেলছে, মাইরা প্যান্ট খুলে ফেলতেছে ইংল্যান্ডের, এবং এরই সাথে আরো একটি 4-এর মার। ইংল্যান্ডের ফিল্ডাররা পাগলায় গেছে, উল্টা পাল্টা দৌড়াইতেছে। চলো, আরো একটি মার দেখতে পেলাম আমরা এখানে ঋষভ প্যান্টের হাত থেকে। চমৎকার শট এবং মাঠ বলের বাইরে চলে গেল। চলো, উড়ে 3 নাম্বার বল করার জন্য আসছে, ড্রাইভ হয়েছে, চমৎকার ফিল্ডিং। Three run needed from 9 balls. দেখা যাক। এবং একটি 6 মেরে খেলা শেষ করে দিল এখানে ঋষভ প্যান্ট। প্যান্ট ইজ অন ফায়ার, প্যান্ট ইজ অন ফায়ার। 6টা মেরে কিন্তু খেলাটা শেষ করে দিল এখানে ইংল্যান্ডের। ইন্ডিয়া কিন্তু সেমিফাইনাল উইনার, সেমিফাইনাল জিতে গেল এবং ফাইনালে চলে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর। ভাই সেলিব্রেশনটা দেখো। রোহিত শর্মা কিন্তু প্রথম থেকে ছিল স্ট্রাইকে, সেই কিন্তু ম্যাচটা ধরে রেখেছে ভাই। বলতে হবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা। ইন্ডিয়া ওন ম্যাচ বাই 9 উইকেটস। এই সাথে কিন্তু খেলাটা শেষ করছে। যারা আবার চ্যানেলে নতুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দিতে পারো চাইলে। আর খেলাটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিও। আর ফেসবুকে যারা দেখছো তারা শেয়ার করে দিতে পারো, আর লাইক এবং কমেন্টস করতে ভুলবে না। টিল দেন, টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, হ্যাপি গেমিং। That's the end of our broadcast for now. Hope you enjoyed the match and join